একটু কষ্ট করলেই কিন্তু শহরে বসেও গ্রামের মতো টাটকা টাটকা শাকসবজি খাওয়া যায়। আম্মু একদিন আলু ফেলে দিচ্ছিল ট্যাগ গজানো আলুগুলো, তো সেই আলুগুলোই আমি টবে পুঁতে রেখেছিলাম। আমার বিশ্বাস ছিল আলুগুলো থেকে ভালো ফলন হবে, তো আমি এই জন্য আলুগুলোকে ফেলে দেইনি। যাই হোক, মাটির নিচে কি হয়েছে দেখিনি, বাট মাটির ওপরে আলুর গাছগুলো ভালোই হয়েছে মাশাল্লাহ। কয়েকদিন থেকেই চাচ্ছিলাম এই আলুর শাকগুলো যেন কেটে খাওয়া যায়। আজ সকালে আম্মু আমাকে অর্ডার দিল যেন আমি এই আলুর শাকগুলো তুলে নিয়ে যাই। আজকে আলুর শাক ভাজি খাওয়া হবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। শীতের সকাল, মিষ্টি মিষ্টি রোদ বের হয়েছে মাশাল্লাহ। আজকের দিনটা এত সুন্দর লাগছে, মানে ঝলমলে একটা দিন। গাছ লাগানোর ভীষণ একটা তীব্র শখ আছে আমার, আর এই শখ থেকে আমি যেটাই পাই, যে গাছ গাছালি পাই, সেটাই কিন্তু লাগানোর চেষ্টা করি। আলুর শাকগুলো দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে, আর এগুলোতে কোনো স্প্রেও দেইনি, কীটনাশকও দেইনি, কিছুই দিতে হয়নি। জাস্ট আল্লাহ তাআলা চেয়েছেন যেভাবে, সেভাবেই হয়েছে গাছগুলো। আমি শুধু মাঝে মাঝে এই গাছগুলোতে পানি দেই, এই আর কি। আমি যেহেতু আজকে রোজা আছি, তো আমার তো সারাদিন খাওয়ার কোনো চিন্তা নেই, এজন্য আমি এপাশে এসে কাজ করছি। আম্মু, আমার ছোট ভাই এখন সকালে ব্রেকফাস্ট করছে, আর আমি আলুর শাকগুলো এখন নিয়ে যাব রুমের মধ্যে গিয়ে এগুলোকে পরিষ্কার করে কোটা বাছা করতে হবে। একটা কথা বলি, রমজান মাস আসার আগের যে মাসটা আছে সেটা কিন্তু শাবান মাস, আর এই শাবান মাসে যত বেশি নফল ইবাদত, যত বেশি নফল রোজা করতে পারবেন, ততই কিন্তু বেশি সোয়াব পাবেন। আর রমজানেরও একটা প্রস্তুতি হয়ে যায়। শবে বরাতের স্পেসিফিক কোনো রোজা নেই, তবে শাবান মাসে নফল রোজা করা উত্তম, এজন্যই হয়তোবা শবে বরাতের আগে অনেকে রাখেন। তবে এই শাবান মাসেই চেষ্টা করবেন আপনাদের গত বছরের যে রোজাগুলো বাকি আছে সেই রোজাগুলো থাকার, মানে কাজা রোজাগুলো আর কি তোলার চেষ্টা করবেন। অনেকেই জানে না এই ব্যাপারটা, আমি আমার মাধ্যমে হয়তোবা জানালাম, এতে আমার সোয়াব পাবো ইনশাআল্লাহ। তো আমার গাছগুলোতে একটু পানি দিলাম। প্রতিদিন সকালে উঠে একটু করে গাছগুলোতে পানি দেই। পানি দিলে গাছগুলো খুব সতেজ তরতাজা থাকে, আর বিশেষ করে সকালবেলায় পানি দেওয়ার চেষ্টা করবেন। বিকেল হয়ে গেলে পানি দিলে গাছ মারা যায়। মাশাআল্লাহ, আমাদের সাজনার ফুল এসেছে, খুব সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। একটা কাজে বাইরে এসেছিলাম, আর দেখলাম আমাদের নওগাঁ শহরে এখন বাকরখানি বিক্রি হচ্ছে। অনেক মানুষেরই ভিড় লেগে আছে, বাকরখানিগুলো নাকি অনেক ফেমাস, তো এই জন্য কিনে নিলাম, ইফতারি টাইমে খাবো। কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে মাগরিবের আজান দিবে, তো আমি এখানে পেঁয়াজি ভাজার জন্য ডাল পিষে নিয়েছি, আর সেই ডাল দিয়ে এখন পেঁয়াজি বানাচ্ছি। রোজা রাখলে কোনো কাজই করতে ইচ্ছে হয় না, শুধুমাত্র শুয়ে বসে থেকে দিন কাটাতে ইচ্ছে হয়ে যায়। আর বিশেষ করে দিন যখন শেষ হয়ে যায় তখন ব্যাপারটা আরো তীব্র হয়ে যায়, একদমই বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা হয় না। তো যাই হোক, আমি পেঁয়াজি তো বানাচ্ছি ঠিকই, কিন্তু আমার পেঁয়াজির স্মেল কেমন যেন আমি পাচ্ছি না। কি কি ইনগ্রেডিয়েন্টস দেইনি বুঝতে পারছি না, সবকিছুই তো দিয়েছি, তারপরে আমারটা কেমন জানি আম্মুর মতো হচ্ছে না। এখন খেলেই বোঝা যাবে আমার হাতের পেঁয়াজিটা কেমন হয়েছে খেতে। কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দিবে, আর আমার ইফতারিতে আজকে আছে পেঁয়াজি, একটু হালকা, আমি পাতলা দইটা ভীষণ পছন্দ করি, পাতলা দই নিয়েছি, আর সাথে আছে বাকরখানি। বাকরখানিগুলো দেখতে অনেক সুন্দর লাগছে, এটা খেতে যে কেমন লাগবে খেয়ে আপনাদেরকে আমি জানাচ্ছি। আর সাথে আছে খইটা নিয়েছি দই দিয়ে খাওয়ার জন্য। দই দিয়ে খই খেতে আমার ভীষণ ভালো লাগে, আর সত্যি বলতে আজকের এই বাকরখানিটা খেতে অনেক ইয়ামি ছিল, অনেক মজা। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।